অনুভব করুন। একবার ভাবুন, রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, যদি সংসারে ভালো থাকতে চাও, যদি সুস্থ শরীরে থাকতে চাও, আহার এবং শারীরিক সংযম। ভাবো একবার, ভগবানকে কথা দিয়ে এসেছিলে, তার আইন মানবে বলে কথা দিয়েছ, মানব হলো নাম, কি মানছো বাবা? এটা জঠরাগ্নি, যা আহুতি দিচ্ছ ভেতরে, তাই চেতনায় প্রকাশ পাচ্ছে। আহার সংযম না হলে চেতনা শুদ্ধ হয় না। এজন্য কেউ মারা গেলে আমরা আহার সংযম থাকি। আমরা কি করি? আমরা রাজসিক তামসিক আহার গ্রহণ করি না। ইন্দ্রিয়কে সংযম রাখছি। কেন? যে ব্যক্তিটা মারা গেল তার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তার কাছে আমরা দায়বদ্ধ। তার আত্মার শান্তি কামনায় সংযম থেকে ভগবানকে প্রার্থনা করব। অথচ কেউ মারা গেল, নিরামিষ খাচ্ছি দায়ে পড়ে, আর ঠাকুরঘরকে লকডাউন করে রাখছি। ভগবত কোনো কার্যের সঙ্গে সম্পৃক্ত না, উল্টো করছি আমরা। আহার সংযম আছি, এটা সমাজের চাপে পড়ে মানুষ খারাপ বলবে এই জন্য, নতুবা যে যুগ এসেছে এই কার্যটাও আমরা কেউ করতাম না, সমালোচিত হব বলে দায়ে পড়ে খাচ্ছি আমরা। কিন্তু এই আহার সংযমটা কেন থাকতে হয়? ইন্দ্রিয়কে সংযম রাখতে আহার সংযম সহায়তা করে। মনে রাখবে, চঞ্চল ইন্দ্রিয় দ্বারা ভগবত ভজন হয় না। আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনার যদি বীর্য স্খলন হয়, অনন্তকাল নরকবাস আপনি করবেন। এজন্য আপনি কি করেন? ফলমূল খেয়ে থাকেন, হবিষণ্য গ্রহণ করেন, কোনো কারণে যেন আপনার ইন্দ্রিয় বিক্ষিপ্ত না হয়। আপনি আলাদা শয়ন করেন, আপনি মাটিতে শয়ন করেন, ব্রহ্মচর্য ব্রত পালন করেন, প্রস্তুতি নিচ্ছেন পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করবেন আপনার পিতাকে কিংবা আপনার মাতাকে। এজন্যই আপনার এত সাধনা। এটাই পুত্রের কর্তব্য, এটাই কন্যার কর্তব্য। তাই বিল্বমঙ্গলকে চিন্তামণি বলছে, আমি পতিতা হতে পারি, আমি তোমার বক্ষ বিলাসিনী হতে পারি, কিন্তু আমি এই পাপ করতে পারবো না। তুমি অন্তত এই 11টা দিন আমার কাছে এসো না। তোমার পিতার পারলৌকিক কার্য সম্পাদন করে তারপর তুমি আসবে। কোন প্রসঙ্গে শুনছি?